আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর আশার রহমতে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা খাবার আমি খুলছি পলিথিন থেকে। তো এই খাবারটা কিসের সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মানে এটা একটা আন্তরিকতার খাবার। আমার এক ভাই আছেন, তো ভাইয়ের মেয়ের বিয়ে হয়েছে গত 9 তারিখে, আজ থেকে প্রায় 7-8 দিন আগে। তো বিয়েতে আমাকে ইনভাইট করা হয়েছিল, কিন্তু আমি যাইনি, আমার মেয়ের জ্বর ছিল, তাই আমি যেতে পারিনি। তো যার কারণে উনি কি করছে, উনিও আসতে পারেনি, যেহেতু মেয়ের বিয়ে, উনি অনেক ব্যস্ত ছিল। তো আমার জন্য উনি কি করছে, ফ্রিজে খাবার রেখে দিয়েছেন দেখেন। তো আমার জন্য উনি খাবার আজকে নিয়ে আসছেন। তো সময়ের কারণে নাকি আসতে পারে নাই। তো আচ্ছা, যাই হোক, আমি অবাক যে উনি আমার জন্য ফ্রিজে খাবার রেখে দিয়েছে, আমি যাইনি বলে। তো পরবর্তীতে উনি আমাকে বলল যে আমি বললাম যে এগুলো আনার কী দরকার ছিল। উনি বলে যে না, তুমি খাবা না সেটা তো হবে না, তাহলে তো আর আমার মেয়ের বিয়েটাই সার্থক না। তো যাই হোক, কথাটা শুনে খুবই ভালো লাগলো, আমি যাই নাই। আর আমি যদি যেতামও, তারপরে উনি আমার জন্য খাবার পাঠাইতো। তো যেহেতু খাবার অনেক ছিল, তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাসির কোরমা। এই যে এখানে কিন্তু অনেকগুলো খাসির কোরমা, আর এটা হচ্ছে মুরগি ভুনা, ছোট ছোট পিস করা। তো ভিউয়ার্স, মনে হচ্ছে যে এটা ডেক্সিটাতে কিন্তু অল্প মনে হইতে পারে, আসলে কিন্তু না। এখানে কিন্তু অনেকগুলো মুরগির মাংস, অনেকগুলোই খাসির কোরমা ছিল। এই যে দেখতে পাচ্ছেন, বোঝা যাচ্ছে না যেহেতু ক্যামেরাটা খুব সামনে থেকে ধরতে হয়। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে মাংস, খাসির কোরমা। তো মানুষের কতটুক আন্তরিকতা থাকলে দেখেন এই যে এই কাজটা করতে পারে। উনি এই জিনিসগুলো না আনলেই বা কী হতো, কিন্তু উনি আমার জন্য এগুলো রেখে দিয়েছেন। তো আমি খুবই খুশি হয়েছি। আসলে খাবার দাবারটা বড় কথা না, তো আন্তরিকতা হচ্ছেই অনেক বড় কিছু। তো এই যে দেখেন, এখানে মুরগিগুলো অলরেডি আমি গরম করে নিয়েছি খুব সুন্দর করে। আর খাবারটাও মাশাল্লাহ খুব সুন্দর ছিল। আবার বিন্দু পরিমাণ টেস্ট নষ্ট হয় নাই, যেহেতু ডিপে উনি সাথে সাথে নাকি আমার জন্য রেখে দিয়েছিল। আর এখানে আমি খাসির কোরমাগুলো গরম করতেছি। তো আসলে এই আন্তরিকতা দেখলে কার না ভালো লাগে আপনারা বলেন। এইসব আন্তরিকতা তো আজকাল মানুষ তেমন একটা দেখায় না। এই যে দেখেন, এখানে খাসির মাংসগুলো অলরেডি গরম হয়ে গেছে। এখানে কিন্তু অনেকগুলো খাসির মাংস। তো যা হোক, তো পোলাও ভাত নাকি উনি আমার জন্য রাখছিল। তো আমি কি মনে করব সেটা চিন্তা করে উনি পোলাও ভাতগুলো আনে নাই। পরবর্তীতে আমাকে বলতেছে যে তুমি যদি কিছু মনে করো, এর জন্য আমি পোলাও ভাত আনি নাই। তো আর কি, যা হোক, কিছু মনে করার কিছু নাই, আন্তরিকতা হচ্ছে বড়। তো এখন মাংস, বিয়েবাড়ির মাংস বলে কথা, পোলাও হবে না তা তো হবে না। যাই হোক, ইনস্ট্যান্ট আমি পোলাও ভাত রান্না করছি দেখেন আপনারা। তো কি করব, যেহেতু বিয়েবাড়ির খানা, তো এখন ইনস্ট্যান্ট 10 মিনিটের মধ্যে পোলাও ভাত রান্না করলাম। হ্যাঁ, অবশ্যই ইনস্ট্যান্ট 10 মিনিটে পোলাও ভাত রান্না করা যায়, যদি সেক্ষেত্রে আপনার ফুটন্ত গরম পানি থাকে। ফুটন্ত গরম পানি থাকলে বেশিক্ষণ পোলাও ভাত হতে সময় লাগে না, সেটা আপনারা সবই কম বেশি জানেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ইনস্ট্যান্ট, খুব তাড়াতাড়ি করে আমি পোলাও ভাত রান্না করি, যেটা সময় নেই না, অত সময় কোথায়। তো যাই হোক, প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব ঘি। তো যাই হোক, এই ঘিটা কিন্তু আমার হাতে তৈরি, আমি বাসায় বানাইছি দেখেন। এই যে ঘিটা দিয়ে দিলাম। তো ঘি দেওয়ার পরে এখন আমি শুকনো মশলা দিয়ে দিব। সেটা হচ্ছে আপনার এলাচ, তেজপাতা, দারচিনি। এই যে দেখতে পাচ্ছেন, এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। তো দিয়ে এটা হচ্ছে খুব সিম্পল পোলাও। সিম্পল মানে বেশিক্ষণ সময় আসলে লাগে না, যে তাড়াতাড়ি করে হয়ে যায় যেটাকে বলে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা কাটি নাই, প্রায় বেশিক্ষণ লাগে নাই, পোলাও রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তো যাই হোক, পোলাও রান্নতে ভালোই লাগে যেহেতু অল্প সময় হয়ে যায়। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন এখানে আমি 2টা বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর এই যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। তারপর ভালো করে ভাজবো, পেঁয়াজটাকে ব্রাউন কালার করব। কিন্তু এই পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে আমি এটা তুলে নিব না, যেহেতু আমরা নিজেরাই খাবো। এটা একসাথে আমি চালের সাথে মিক্স করে দিয়ে দিব। আর যদি মেহমান আসে, সেক্ষেত্রে দেখা যায় পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে প্রথমে তুলে ফেলি, তারপর ভাতের উপরে সার্ভ করি। তো এখন যেহেতু আমরা নিজেরাই খাবো, পেঁয়াজটাকে আমি আর তুলছি না। এই যে দেখতে পাচ্ছেন, পেঁয়াজের সাথে এখন আমি পোলাও চালটা দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি পোলাও চাল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আসলে ভিউয়ার্স, যেহেতু বিয়েবাড়ির খানা বলে কথা, পোলাও না হলে তো জমবে না।
এখন ওই বড় ভাইও বলছে যে আসলে আমি ভুল করলাম, আমি পোলাও ভাতগুলো নিয়ে আসার দরকার ছিল, যে কি মনে করবা তাই আমি পোলাও ভাতটা আনি নাই। আচ্ছা যা হোক, কোনো ব্যাপার না, অসুবিধা নাই। পোলাও ভাত যেহেতু পোলাও চাল বাসায় থাকেই মোটামুটি কম বেশি, তো বেশিক্ষণ তো লাগবে না, 10 মিনিটের বেশি না। এই যে দেখেন আমি কিন্তু সাথে সাথে ফুটন্ত গরম পানি দিয়েছি, কীভাবে টকবক টকবক করে ফুটতেছে দেখেন সাথে সাথে। তারপরে এই যে দেখেন খুব সুন্দর করে ফুটছে। এখন আমি দিয়ে দিব, যেহেতু আমি পোলাও ভাতে গুঁড়ো দুধটা ইউজ করি, আমি প্রায় ক্ষেত্রে দেখেছি বাবুচিরা কিন্তু পোলাওর মধ্যে দুধ ইউজ করে, তো যার কারণে বাবুচিদের খানাটা ওরকমই টেস্ট হয়। তো যত জিনিস দিবে ততই টেস্ট বাড়ে, সেটা আপনারা সবাই জানেন কম বেশি। তো এখন আমি এ পর্যায়ে 1 টেবিল চামচ, মানে খুব উঁচা উঁচা করে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে গুঁড়ো দুধটা দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করতেছি। তো দুধটা কিন্তু এ পর্যায়ে পুরোটা গলবে না, যাই হোক আপনারা পরে দেখবেন যে শেষে কিন্তু পুরোটাই ভাতের সাথে মিক্স হয়ে যাবে। তো অনেকে আছে আবার পোলাওর আদা বাটা দেয় বা রসুন বাটা দেয় বা পেঁয়াজ বাটা দেয়, আমি কিন্তু দিই না, কারণ আমি বাবুচি থেকেই শিখেছি বাবুচিরা কিন্তু আদা বাটা রসুন বাটা এগুলো দেয় না, পেঁয়াজ বাটা দেয় না। তো আমি বাবুচি স্টাইলে রান্না করি, আর আদা বাটা পেঁয়াজ বাটা দিলে আমার কাছে একটু হালকা গন্ধ লাগে, যার কারণে আমি দেই না। বাবুচি যেরকম রান্না করে সেরকম আমি ইয়ে করি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, অলরেডি পানি কিন্তু ফুটতেছে, আন্দাজ করে দিয়ে দিয়েছি। আসলে পোলাও ভাতে মেন হচ্ছে যে আন্দাজ করে পানিটা কতটুক লাগবে, ওভাবে করে আপনাদেরকে পোলাও ভাতে পানিটা দিতে হবে ভিউয়ার্স, সেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো এখন আমি এটাকে কি করব, ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব। এই যে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে আমি সুন্দরভাবে ঢেকে দিয়েছি। এখন আবার ঢাকনা তুললাম, তুলে এই যে দেখেন পানি কিন্তু অলরেডি শুকিয়ে গেছে, পানি কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। আমার চুলা কিন্তু হাই স্পিডে ছিল। এখন আমি কি করব, চুলার আঁচটাকে যেহেতু পানি টেনে আসছে আমি কমিয়ে দিব। তো সেটা আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কমিয়ে দিয়েছি চুলাটা। এই যে দেখেন কিভাবে কমিয়ে দিয়েছি চুলাটা, দেখতে পাচ্ছেন। এখন আমি মিডিয়ামের চেয়ে একটু লো হিটে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এই যে পোলাও ভাতটা আমার হয়ে গেছে। এই যে দেখেন পোলাও ভাত আমার অলরেডি হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে নাই ভিউয়ার্স। এই যে দেখেন অলরেডি হয়ে গেছে। তো কেমন হলো সবাই আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন, পেজটাকে ফলো দিবেন। আসসালামু আলাইকুম।